আসো বন্ধুরা, আমরা মমিতা পূজা ভান্ডারে এখন প্রসাদ নিতে জন্য চলে এসেছি। আমরা এখন ভেতরে ঢুকতেছি আস্তে আস্তে। আপনারা এখানে যদি মা তারাপীঠে আসেন, মমিতা পূজা ভান্ডারে অবশ্যই প্রসাদ নিতে আসবেন। এখন আমরা গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। দেখতে পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে আছে রে বাবা। ভিড় হবে নাকি ভিতরে, ওই জন্য একটু ভয় লাগতেছে। ভিড় হলে পূজা দেওয়া আমাদের মুশকিল হবে। এই জন্যে আমরা এখন ভিতরে যাচ্ছি। আমরা 3 জন বন্ধু আছি আমাদের। আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরে দেখছেন একটু হালকা পাতলা ভিড় আছে, এখন ভিড় অত নেই। আমরা যতটা ভাবছিলাম যদি প্রচুর ভিড় হবে মা তারাপীঠের মন্দিরে, অত ভিড় নেই। কিন্তু আমাদের একটু অন্যরকম অবস্থা ছিল। যদি যেটা বিনা পয়সা লাইন ছিল ওখানে আমরা যাচ্ছিলাম, কিন্তু ওখানে যাইনি। দেখছি যে প্রচুর ভিড় আছে, ওই জন্য আমরা পয়সা দিয়ে লাইনে দাঁড়িয়ে এখন মা তারাপীঠে পুজো দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটু লাইনে আস্তে আস্তে করে ধীরে ধীরে যাচ্ছি, কিছু কথা বলতে বলতে। মা তারাপীঠ আমার পিছনে মন্দিরটা আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির মা তারাপীঠ। এখানে আমরা পুজো দিতে ঢুকবো। আমাদের লাইনটা ছিল হচ্ছে 300 টাকা করে লাইন। আপনারা যদি আসেন এখানে আনসিজনে গেলে কম পয়সায় তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। এই লাইনে কম পয়সায় তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছ অনেকজন লাইনে দাঁড়িয়ে আছি, সবাই এগিয়ে আছি। আমরা ধীরে ধীরে যাচ্ছি, পণ্ডিত মশাই দাঁড়িয়ে আছি খুবই। তারপর আমরা পুজো দিয়ে বার হয়ে আসলাম মন্দির থেকে। এখন আমরা গেট দিয়ে বাইরে যাব। পুরুষ আমার পিছনে আছে। এখন দেখতে পাচ্ছ কৃষ্ণ ফটো ওঠাতে যাচ্ছে, কিন্তু আমি বলছি চলো হয়ে গেছে, পরে ফটো ওঠাচ্ছে। আমরা এখন রুমে যাই। কৃষ্ণ একটা ডালাটা নিয়ে ফটো নিয়ে দাঁড়ালো, তারপরে একটু ফটোটা উঠাই নিই, তারপর আবার ফিরিয়ে যাব। আমার এখানে অবশ্যই আপনারা